আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সর্বপ্রথমে সেই আল্লাহর প্রশংসা গুণগান, যেই আল্লাহ আমাদের কল্যাণের জন্যে, আমাদের জীবনে শান্তি আনার জন্যে পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম নাযিরিন, আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আপনি কি জীবনে শান্তি চান? হ্যাঁ, আমরা জীবনে শান্তি চাই, আমন চাই, আমরা টেনশন মুক্ত জীবন চাই। আমাদের জীবনে যখন টেনশন এসে থাকে, আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, বিপদ আপদ আসে, তখন আমরা কি করি এবং আমাদের কি করা দরকার এটা জানা দরকার। আমাদের যুবকের মধ্যে যখন টেনশন আসে, বিপদ আপদ আসে, তখন তারা এই টেনশনকে দূর করার জন্যে, এই দুঃখকে কম করার জন্যে, এই দুঃখকে মেটাবার জন্য তারা সিগারেট পান করে থাকে, নেশা পান করে থাকে, আবার কেউ ফিল্ম দেখে থাকে যাতে করে আমাদের দুঃখ কমে যায়, হালকা হয়ে যায়। কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে বড় মুআল্লিম, সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গমগীন হতেন, উদাস হতেন, তখন কোন পথ অবলম্বন করতেন, কোন পথে যেতেন, কি করতেন আমাদেরকে জানা দরকার। সবচাইতে বড় মুআল্লিম, সবচাইতে বড় টিচার, তাহলে আমরা ওই পথে চলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গমগীন হতেন, উদাস হতেন, অতি তাড়াতাড়ি নামাজে চলে যেতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযিবাহু আমরুন ফাজিয়া ইলা সালাতি, আখরাজাহু আবু দাউদ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গমগীন হতেন, উদাস হতেন, অতি তাড়াতাড়ি নামাজে চলে যেতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, এই বেলাল আমাকে তুমি নামাজের মাধ্যমে আরাম দাও, তৃপ্তি দাও, শান্তি দাও। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু নূর, নামাজ হচ্ছে রোশনি, নামাজ হচ্ছে আলো। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, হাদিসের একটা অঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ একটি রোশনি। এর কি অর্থ, এর কি মাফহুম জানা দরকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সালাতু নূর, নামাজ হচ্ছে রোশনি, নামাজ হচ্ছে আলো। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, এই নামাজ হচ্ছে রোশনি মুমিন বান্দাদের, নামাজীদের মুখমণ্ডলের জন্য, তার হৃদয়ের জন্য। এক মানুষ, তার কাছে টাকা আছে, পয়সা আছে, ছেলে মেয়ে আছে, বাড়ি গাড়ি আছে, কিন্তু অন্তরের জগতে শান্তি নাই, আমন পায় না, তৃপ্তি পায় না। কেননা তার কাছে নামাজ জ্যোতি নাই। যার কাছে নামাজ নাই সে শান্তি পেতে পারে না। নামাজ হচ্ছে রোশনি তার অন্তরের জন্য। এমনকি মরার পরে কবর অন্ধকার, কবর সেখানে এই নামাজ জ্যোতি হয়ে দাঁড়াবে, রোশনি হয়ে দাঁড়াবে। পুলসিরাতের দিন যার কাছে রোশনি থাকবে না, পুলসিরাত পার হতে পারবে না, সেই দিন এই নামাজ তার জন্য জ্যোতি হয়ে দাঁড়াবে, রোশনি হয়ে দাঁড়াবে, তার জন্য শান্তি হয়ে দাঁড়াবে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যদি আমরা শান্তি চাই, কল্যাণ চাই, টেনশন মুক্ত জীবন চাই, তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ অবলম্বন করেছেন টেনশন মুক্ত হওয়ার জন্য, ওই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। নাযিরিন, আমরা এই সমস্ত হাদিস থেকে আমরা দুটা জিনিস জানতে পারলাম। নাম্বার এক, তাওহীদের পরে জীবনে শান্তি আনার জন্য সবচাইতে বড় জিনিস হচ্ছে নামাজ। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় টিচার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ অবলম্বন করেছেন
ওই পথ আমরা অবলম্বন করব। ওই পথ আমরা অবলম্বন করব, তাহলে আমরা শান্তি পাব, মনে তৃপ্তি পাব, দুনিয়াতে শান্তি পাব, মরার পরেও শান্তি পাব। এতে একটা আমাদের লাভও আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অবলম্বন করলাম, তার মানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলাম। আর যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে হবে। হাদিস, স্পষ্ট হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহবাব, তুমি তার সাথী হবে যাকে ভালোবাসবে। আল্লাহ গো, তুমি আমাদের জীবনে শান্তি এনে দাও। আল্লাহ গো, তুমি আমাদের জীবনে তাওহীদের মহব্বত আমাদের অন্তরে বসিয়ে দাও। আল্লাহ গো, তুমি আমাদের অন্তরে নামাজের মহব্বত জাগিয়ে দাও। আল্লাহ গো, তুমি আমাদের ছেলে মেয়েদের অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও, তাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, তাদের অন্তরে নামাজের ভালোবাসা জাগিয়ে দাও। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।